ব্রোকলির এই নিরামিষ বানালে ভাত রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন, আর খেতেও দারুণ হয়। খুবই সাধারণ রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ব্রোকলির নিরামিষ। আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি। তো ব্রোকলিটাকে এইভাবে কেটে নেব। তো প্রথমে ফুলগুলো কিন্তু ছাড়িয়ে নেব, আর যতটা আমি রেখেছি পুরোটাই কিন্তু রান্না করব। আর দেখুন এইভাবে আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেব। আর এই ফুলগুলো যেহেতু একটু বড় বড়, তাই ফুলের যে ডাঁটাটা আছে সেই ডাঁটাটাকে কিন্তু একটু মাঝখান থেকে কেটে নিতে হবে, তাহলে ডাঁটাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভেতরে মশলাটাও ঢুকবে। দেখুন এইভাবে। আর ফুলগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ফুলের যে ডাঁটাটা ছিল সেটাকেও কিন্তু কেটে নেব। তো ব্রোকলির মতন করেই লম্বা লম্বা করে কাটবো এইভাবে। এখন এই ব্রোকলিটাকে ভালো করে একবার ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বন্ধুরা গরম জল। এখানে ফুটন্ত গরম জল নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন, ধোঁয়া উঠছে জল দিয়ে। তো এরকম ফুটন্ত গরম জলই নিতে হবে। এই জলের মধ্যে একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিতে হবে এই ব্রোকলিগুলোকে। এইভাবে গরম জলে 5 মিনিটের জন্য আমি ব্রোকলিটাকে ভিজিয়ে রাখবো। এতে কি হবে, ব্রোকলিটা একটু সফট হবে। আর ব্রোকলিতে যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু থাকবে না। আর ব্রোকলিটা ভাপিয়ে রান্না করলে সেক্ষেত্রে কিন্তু এর খাদ্যগুণটাও নষ্ট হয়ে যায়। তো দেখুন আমি এইভাবে সাইডে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এখানে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো, আর হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু হিং। আর যেহেতু নিরামিষ একটু হিং অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হবে। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সাইডে মশলাটা রেখে দিতে হবে। এইভাবে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখে দিলে একদম পুরো বাটা মশলার মতন কিন্তু টেস্ট পাবেন। তো এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, জলটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আর ব্রোকলিটাও একটু সফট হয়েছে। তো এখন এই ব্রোকলিটাকে তুলে নিতে হবে। তুলে আমি এই ছাঁকনির উপরে রেখে দেবো, যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। তো দেখুন আমি সমস্ত তুলে নিয়েছি, আর এখন এইভাবে রেখে দেব। এদিকে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তারপরে দিয়েছি এখানে 2 চামচ বাদাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। আর দেখুন এইভাবে হালকা করে বাদামটা ভাজা হলে তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এই ঝালগুলোতে ভীষণ ঝাল, তাই আমি এখানে 2টো নিয়েছি। ঝালটাকে দিয়েও হালকা করে একটু ভেজে নেব, তবে খুব বেশি কালো করে কিন্তু ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে ভেজে তুলে নিতে হবে। আর তুলে বাদামগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এই তেলেই আমি দিয়ে দিয়েছি ব্রোকলিগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ব্রোকলির গায়ে হালকা হালকা ভাজার দাগ হয়ে যাবে, সেইভাবে ব্রোকলিটাকে ভাজতে হবে। তো খুব ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে লবণ। অল্প করে লবণ দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব বেশি তেল দিয়ে ভাজবেন না, এটা কিন্তু ফুলকপির মতনই, যতই তেল দেবেন পুরোটা তেল কিন্তু এই ব্রোকলিতে সোপ করে নেবে। তো এখন দেখুন এই ব্রোকলিটা ভাজা হয়ে গিয়েছে, আর এইভাবেই কিন্তু ভাজতে হবে। এর কালারটাও খারাপ হবে না, আর এর খাদ্যগুণটাও কিন্তু নষ্ট হয়ে যাবে না। অনেক সময় হয় ওভার কুক করে ফেললে তখন কিন্তু এর খাদ্যগুণটাও নষ্ট হয়ে যায়, কালারটাও খারাপ হয়ে যায়। তো দেখুন এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। আর এই কড়াইতেই দিয়েছি 2 চামচ সর্ষের তেল, হাফ চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা, একটু দারচিনি, 2-3টে লবঙ্গ, আর ছোট 2টো এলাচ। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে আলু। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, এভাবে ডুমো ডুমো করে কেটে। আলুটাকে এখন ভালো করে ভাজতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হবে, আর আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হবে। তো এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকনাটা খুলে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা। এখানে আমি 1 চামচ গ্রেট করা আদা নিয়েছি। আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন। আদাটাকে একটু আলুর সঙ্গে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আদাটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে।
টমেটোটাকেও কিন্তু এখন ভেজে নিতে হবে। আর টমেটো যত সময় না নরম হচ্ছে তত সময় টমেটোটাকে ভাজতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি টমেটো নরমও হবে। তো দেখুন এখানে টমেটো নরম হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। যে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আর বাটি ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আলুর সঙ্গে মশলা কষালে তাহলে আলুটাও সিদ্ধ হয় আর একই সঙ্গে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। এতে কিন্তু সময়ও কম লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 4-5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে বাদামও ঠান্ডা হয়ে গিয়েছে আর এই চীনাবাদামগুলোর এখন এই খোসাটা এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখুন, তো আমি কিছু খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডারে জল না দিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে একটু জলটা দিয়ে একদম মিহি করে পেস্ট করতে হবে। এদিকে দেখুন 4-5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এদিকে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর আলুটাও কিন্তু এখানে 60 থেকে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি বা কড়াইশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মটরশুঁটিটাকেও একটু ভেজে নিতে হবে মশলার সঙ্গে। তো এইভাবে আমি 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে মটরশুঁটিটাকে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলিটা কিন্তু আগে দেওয়া যাবে না, এইভাবে একদম সবার শেষেই দিতে হবে। আগে দিলে এটা কিন্তু ওভারকুক হয়ে যাবে আর এর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে। এখন হালকা করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা, চীনাবাদাম আর কাঁচা লঙ্কা। জার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। যেহেতু বাদামটা আগের থেকেই ভাজা আছে, এখন কিন্তু খুব বেশি আর ভাজতে হবে না, শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে জল। যেমন ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন, তবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করতে হবে। 7 মিনিট এখানে হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ব্রোকলিও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তবে ব্রোকলির কিন্তু কালারটা নষ্ট হয়নি। এইভাবে রান্না করে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আর রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। দিয়েছি কয়েক দানা চিনিটা পুরোপুরি অপশনাল, যদি ভালো লাগে দেবেন, তবে দিলে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে দারুণ হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা আর তারপরে দিয়ে দেবো একটুখানি ঘি। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে গরম মশলাটা দেবো না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন ব্রোকলির নিরামিষ, তারপরে কমেন্টে জানান। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।